দরুদে পাক কত বড় নিয়ামত, আমরা যদি বুঝি আমরা মুখ থেকে দরুদ শরীফ ফেলাবো না। সুবহানাল্লাহ। আমরা সবাই দরুদ শরীফ একটু বড় করে পড়ব, কারণ দরুদে পাক এটা এত বড় নিয়ামত। আমরা সবাই সমস্যার মধ্যে আছি, কেউ সমস্যা থেকে মুক্ত নাই, ঠিক কিনা? কোনো না কোনো সমস্যা আছে। আমার নবী নবুয়তের জামানে এলান দিয়েছেন, উম্মত যখন তোমরা কোনো সমস্যা পড়বে, ওই সমস্যা থেকে বাঁচার জন্য আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? দরুদ শরীফ এটা কত বড় নিয়ামত। কৌলুল বদী কিতাবের মধ্যে আছে, এই দরুদ শরীফের কারণে যে মানুষ বিপদ মুক্ত হয়ে যায়, এর প্র্যাকটিক্যাল দলিল আমার নবীর সামনে যে ঘটনা ঘটেছে। আল্লাহর পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন নবীর মজলিস। হঠাৎ করে এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি একটা উট নিয়ে আসলেন, খুব সুন্দর উট, দামি উট। যে উট কেউ আগে দেখে নাই, ওই মানুষকে কেউ চিনে না, মানুষকেও কেউ চিনে না, উটকেও কেউ চিনে না। দেখুন আমাদের এখানে যদি কেউ একটা গরিব মানুষ বড় ফাদারও গাড়ি নিয়ে আসে, আমরা চিন্তা করবো যে এই গাড়ি কোত্থেকে নিয়ে আসলো, চিন্তা করবো না সে গাড়ি কোত্থেকে ফেলো। ঠিক একজন মানুষ আসলেন ওই দামি উট নিয়ে, তাকেও কেউ চিনে না, আর উটকেও কেউ পরিচিত উট নয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ মনে করলো এটা চুরির উট, হয়তো কোথা থেকে চুরি করে নিয়ে আসছে। আচ্ছা, এই জন্য সন্দেহ করা হলে, যাকে নিয়ে সন্দেহ করা হচ্ছে ওনার বিপদে পড়বে না? উনি, ওনার মনের মধ্যে কষ্ট আসতেছে না? উনি দেখলেন উনি বিপদের মধ্যে পড়ে গেছেন, ওনারা কি যেন বলাবলি করতেছে। উনি ঠিক সেই মুহূর্তে বিপদ থেকে বাঁচার জন্য মাথা নিচু করে কি যেন পড়লেন। সুবহানাল্লাহ। যখন কি যেন পড়লেন, পড়ার পর উনি মাথা উপরে তুললেন, তখন আর ওনাকে মুখে বলতে হয় নাই, উট বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মালিক, আমি তার বৈধ উট। সুবহানাল্লাহ। কে বলেছেন? কথা বলেন, কে বলছেন? উট। উটটা আমার নবীর সাথে কথা বলে, সমস্ত সৃষ্টিজগৎ আমার রাসূলের সাথে কথা বলে। তখন আমার নবী জিজ্ঞেস করলেন আমাদেরকে শিখানোর জন্য, তুমি তো আসছো, একটু লজ্জাবোধ করছো, মাথা নিচু করে কি পড়ছো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসলাম এখানে অনেকে মনে করছে আমি উট চুরি করে নিয়ে আসছি, আমি বিপদে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিপদ থেকে বাঁচার জন্য আপনার উপর দরুদ শরীফ পড়েছি। দরুদ শরীফ বলে বিপদ থেকে বাঁচা যায় কিনা? আমরা একটু দরুদ শরীফ বড় করে ফেলবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, سلام یا حبیب اللہ علیکم، نسیم جا نب بطہا گزر کن، جا احوالم مصطفیٰ را خبر کنو، صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم। আজকে বিষয় এখানে জারুসে পাক হচ্ছে, আমরা সবাই মাইজবাল্লাহ দরবার শরীফে যাই কিনা? মাইজবাল্লাহ দরবার শরীফ বলে আমাদের অন্তরের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়, অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, ঠিক কিনা? ওই হযরত কিবলা আলম আজকে উরসে পাক, আজকে হযরত কিবলা আলমকে স্মরণ করা হচ্ছে। হযরত কিবলা আলম এটা আল্লাহর দরবারে কত বেশি মকবুল হয়েছেন, কত বেশি কবুল হয়েছেন। যদি আমরা হযরতের জীবনে একটু আমরা দেখি, উনি মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে কিভাবে সাহায্য করেন আপনারা সবাই শুনেছেন। হযরতে কিবলা আলম, যেটা এখন নাজিরহাট আহমদিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসা আছে, যেটা নাজিরহাট বড় মাদ্রাসা কামিল মাদ্রাসা, সেখানে কোনো মাদ্রাসা ছিল না, একটা বড় বট গাছ ছিল। কি ছিল? বড় বট গাছ। ওই গাছের ছায়ায় হযরত কিবলা আলম বসতেন। বসার পর একদিন বলেছিলেন, এই গাছের মধ্যে আমি আমার 6টা কিতাব আমার রেখেছি। সুবহানাল্লাহ। এটা বলার পর অনেক আগে বলেছেন, দেখা গেছে হযরতের জমানের বাণী, সেখানে একটা বড় কামিল মাদ্রাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওদেরা যা বলে এটা আল্লাহর লৌহ মাহফুজ দেখে দেখে বলে। হযরত কিবলা আলম বলেছেন, এখানে আমি আমার 6টা কিতাব আমার রেখেছি, সেই জায়গার মধ্যে আল্লাহ একটা বড় কামিল মাদ্রাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে কোরআন শরীফ পড়া হচ্ছে, হাদিসে পাক পড়া হচ্ছে, এটা হযরত কিবলা আলমের জমানের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন ওনার যে কারামত। মানুষ মক্কা শরীফের মধ্যে হজ করতে গেছে, নানুপুর নিবাসী একজন ব্যক্তি হজ করতে যাওয়ার পর সেখানে টাকা পয়সা হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। সে বাংলাদেশে আসবে, আর কোনো আসার সুযোগ নাই, তার সবকিছু হারিয়ে ফেলতে, টাকা পয়সা একেবারে নাই। সে একেবারে পেরেশান অবস্থা। হঠাৎ করে দেখলেন হযরত কিবলা আলমকে দেখলেন। সুবহানাল্লাহ। হযরত আহমদুল্লাহ বাবান্ডারি রাহমাতুল্লাহকে দেখার পর বললেন, হুজুর আমি হজে এসেছি, আমার টাকা পয়সা সব হারিয়ে ফেলছি, হুজুর আমি বাংলাদেশে কেমনে যাবো, আমার যাওয়ার আর কোনো সুযোগ নাই। হযরত কিবলা আলম ওনাকে অনেক মেহমানদারি করলেন, অনেক খানা পিনা খাওয়ানোর পর তাকে বললেন, সবাই জানে হযরত জীবনের মধ্যে আছে, আমি নিজে পড়েছি, একটা বাতি দিলেন। বাতি, ওইখানে একটা বাতি দেখা যাচ্ছে না, সেখান থেকে তুই বাতিটা ধরা নিয়ে আসবে।
এটা বলতে যখন বাতিটা দরজার সামনের দিকে গেল, যাইতে যাইতে সে দেখলেন সে আরবের মধ্যে নাই, সে চট্টগ্রামের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু বলতে আমি কোথায় আসলাম? আসার পর আশ্চর্য হয়ে গেছেন, আমি তো আরবে ছিলাম, আমার কোনো টাকা পয়সা নেই, কিছু নাই, আমাকে একটা বাতি দিয়েছেন হযরত কিবলা আলম, আমি বাটির ধরার জন্য যখন সামনে আসলাম আমি আসি গেছি চট্টগ্রামের মধ্যে। সুবহানাল্লাহ। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন আমি খবর নেব হযরত কিবলা আলম হজরের মধ্যে গেছেন কিনা। উনি যখন মাইজবান্ডার দরবার শরীফ গেলেন তখন হযরত কিবলা আলম আছেন, মওজুদ আছেন হায়াতে জিন্দেগির মধ্যে। গিয়ে দেখতেছেন হযরত কিবলা আলম ওনার হুজরার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করেন হুজুর এবার হজরের মধ্যে গিয়েছেন কিনা? না হুজুর, এই হুজরা থেকে এক মুহূর্তের জন্য বাইর হয় নাই। তাও চিন্তা করেন, দেখেন যিনি মাইজবান্ডার দরবার শরীফ থেকে ওখানে মক্কা শরীফ গিয়ে ভক্তদেরকে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। আজকে হযরত কিবলা আলম উরসে পাক। তো আমরা আল্লাহর ওলির অনেক ওলির আজকে সম্মেলন হচ্ছে এখানে, বিশেষত সৈয়দ শাহ হুজুরকে স্মরণ করা হচ্ছে, হুজুরের আওলাদ এসেছেন, হযরত কিবলা আলমকে স্মরণ করা হচ্ছে। মামুলি ব্যাপার নয়। আমরা যদি মজলিসের গুরুত্ব বুঝি, কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যারা আল্লাহর ওলি হয়, এটা আবু দাউদ শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি উনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কতগুলো ব্যক্তি আছে যারা মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নয়, তারা শহীদও নয়। তারা কি নয়? নবীও নয়, শহীদও নয়। কিন্তু ইয়াগিবতুমুল আম্বিয়া ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে, হিংসা নয়। আশ্চর্য হয়ে যাবে, আয় আল্লাহ তাদের এত শান কেন? যারা নবীও নয়, যারা শহীদও নয়, কিন্তু ময়দানে মাশারে তাদের এত বেশি প্রয়োজন হবে, এত বেশি সম্মান হবে, তাদেরকে দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। আমার নবীকে বলে সাহাবা, ইয়া রাসূলুল্লাহ তুবিরুনা মানহুম, আপনি আমাদেরকে একটু বলুন তারা কারা। আমার নবী বললেন, যারা আল্লাহর কোরআনের জন্য একে অপরকে ভালোবাসে, গয়রে আরহাম, তারা কোনো আত্মীয় নয়। হযরত কিবলা আলম আমাদের কোনো আত্মীয়? কথা বলেন, আমাদের কোনো আত্মীয় নয়, স্বজন নয়। আমরা ওনার স্মরণ করতেছি, ওনার উরসে ভাগ করতেছি, আমরা সৈয়দ শাহ হুজুরের উরসে ভাগ করতে আত্মীয় নয়। আমার নবী বললেন তারা কোনো আত্মীয় নয়, তবে একে অপরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে। যাদেরকে আল্লাহ এমন সম্মান দিবেন তাদের চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। শুধু নূর বের হবে না, তারা স্বয়ং নূরানি হয়ে যাবে। আমার নবী বললেন লা ইয়াখাফুনা, তাদের কোনো ভয় নাই। মান আহাবান নাস, যখন মানুষ ভয়ের মধ্যে থাকবে, ও হাদিনান নাস, মানুষ যখন চিন্তার মধ্যে থাকবে, লা ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সুম্মা কারা হাযিল আয়া আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার নবী এই আয়াত তেলাওয়াত করলেন, বললেন হয় আমার উম্মত যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তো আজকে আমরা যাদের উরসে পাক করতেছি আউলিয়া কেরামের, হযরত কিবলা আলমের জীবন যদি আপনি বলেন, স্টাডি করেন, আলোচনা করেন, উনি কত বড় আধ্যাত্মিক সাধক ছিলেন, কত বড় সম্রাট ছিলেন বেলায়েতের জগতের। হযরত কিবলা আলম এর জীবনে অনেক কথা আছে। উনি কালকাটা আলিয়ার মধ্যে পড়ালেখা করেছেন, আবার সেখানে উনি বুখারীও পড়েছেন। সুবহানাল্লাহ। হযরত কিবলা আলম ওনার কেরামের মধ্যে এত বেশি মশহুর, এত বেশি প্রসিদ্ধ, যারা মাইজবান্ডার দরবার শরীফে যায়, হযরত কিবলা জিয়ারত করে, বুঝতে পারে হযরত কিবলা আলমের আধ্যাত্মিক যে পাওয়ার, ওনার যে রুহানি তাওয়াজ্জু, যারা হযরতকে মহব্বত করে, হযরতের প্রতি আদব রাখে, শ্রদ্ধা রাখে, তারা বুঝতে পারে হযরত কিবলা আলমের দরবারে যারা যে সময় যে বিষয় নিয়ে গিয়েছেন, দেখেন হযরত কিবলা আলম মানুষকে কিভাবে সাহায্য করেন, কিভাবে মহব্বত করেন। আল্লাহর ওলিদের দরবার এটা কোন ধরনের দরবার? আল্লাহর ওলিদের সাথে আমাদের যে রুহানি সম্পর্ক, আমরা যে মহব্বত রাখি, এটা দুনিয়ায় আসে হয় নাই। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতের মধ্যে ছিলাম, এটাকে বলে আলামে আরওয়াহ। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আলামে আরওয়াহ। যে রুহানি জগৎ, যে জগতের মধ্যে আমরা ছিলাম, ওই জগতের মধ্যে ফামা তাআরাফা মিনহা ইতালাফা, এই জগতের মধ্যে আমাদের সাথে যাদের মহব্বত ছিল ওলি কেরামদের সাথে, এই পৃথিবীর মধ্যে এসে এই সৈয়দ শাহ হুজুর বলেন, হযরত কিবলা আলম বলেন, বাবাজান কিবলা বলেন, হাফেজ শাহ হুজুর বলেন, এবং শাহীন শাহ শ্রীকুট বলেন, আমরা যখন রুহানি জগতের মধ্যে ছিলাম তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আবার পৃথিবীর মধ্যে এসে তাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং যাদের সাথে সেখানে দুশমনী ছিল, পৃথিবীর মধ্যে সেখানে দুশমনী হয়ে গেছে। তো আমরা আজকে যে ওলি কেরামদের স্মরণ করতেছি, হযরত কিবলা আলমকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, ওনারা কোনদিন তাহাজ্জুদ ছাড়া নাই, সালাত তাসবিহ ছাড়া নাই,
সালাতুদ দুহা ছাড়া নাই, ইশরাক ছাড়া নাই। ওনারা আল্লাহর ফরজ ইবাদতের পর এত বেশি নফল ইবাদত করেছেন, সেজন্য আল্লাহ তাদের জবানকে এমন কবুল করেছেন, তারা যা বলেছে আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, সুবহানাল্লাহ। তারা যা হাত দিয়ে ধরে আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, এবং তাদের মধ্যে আল্লাহর পাওয়ার চলে আসে। তারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আল্লাহ আমাদের সকলকে এই মহান ওলিয়া কেরামের রুহানি ফয়জ বরকত নসিব করেন। সবাই বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুতরাং আজকে আমরা যারা উর্সে পাক করতেছি সৈয়দ শাহ হুজুর কেবলা, আপনারা যারা দেখেছেন হুজুর এমন কষ্ট কারামত ছিল। হুজুর যেখানে ইন্তেকাল করেছেন ক্লিনিকের মধ্যে, আমি হুজুর সবাই ছিলাম, হুজুর দেখেছি সেই অবস্থায়। ওনার সামনে যদি কোনো মানুষ যেতেন, হুজুর যেটা গালি দিতেন ওই দুষ্ট মানুষের মধ্যে ছিল, হুজুর দেখে দেখে বলতেন এগুলো, সুবহানাল্লাহ। এত কষ্ট কারামত ছিল, এত বেলায়েতের পাওয়ার ছিল সৈয়দ শাহ হুজুর কেবলার। এখানে মাদ্রাসার জমিনে অনেক মুরব্বীরা, বিশেষত আমার আব্বাজান মাওলানা ইশরাফ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মাহবুব রহমতুল্লাহ আলাই, ওনারা বেশি সৈয়দ শাহ হুজুরের সাথে যোগাযোগ রাখতেন, আশা দোয়া করতেন, হুজুরকে মহব্বত করতেন। আমি হুজুরকে দেখেছি, হুজুর এত বড় আশেকে রসুল ছিলেন, রসুলের পাকের আশেক ছিলেন, যে কি নবীর সুন্নতের কোনো বিপরীত দেখতে সাথে সাথে হুজুর গরম হয়ে যেত, সুবহানাল্লাহ। তো আজকে ওনারা আওলাদ এসেছেন, আমার ভাই বলেছেন মেহমানদারি করা, মেহমান নওয়াজি এটা কত বড় ইবাদত। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফাল ইকরিম দাইফাহু। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে মেহমান নওয়াজি করে, সুবহানাল্লাহ। কারণ এগুলো আওলাদ রাসূল, আমার নবীর মেহমান। এগুলো কার মেহমান? রাসূল পাকের বংশের মানুষগুলো কার মেহমান? নবীর মেহমান। যারা নবীর মেহমানকে মেহমান নওয়াজি করে, খেয়াল করবেন, মসজিদে নববী শরীফের মধ্যে একদিন রাতের বেলা একজন মানুষ আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আপনি আমাকে একটু মেহমান নওয়াজি করুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গরিব থেকে মিসকিন থেকে পছন্দ করতেন। সেদিন নবীর ঘরের মধ্যে কোনো অবস্থা ভালো ছিল না। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো এই মেহমানকে নিবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি বলেন এই মেহমানকে আমি মেহমানদারি করব, সুবহানাল্লাহ। উনি মেহমানকে নিলেন, ঘরের মধ্যে গিয়ে বললেন স্ত্রীকে, এটা রাসূল পাকের মেহমান, আমাদের ঘরের মধ্যে কি আছে মেহমান নওয়াজি করার জন্য? তখন স্ত্রী বললেন, এমন অবস্থা, যদি আমরা খাই মেহমান খেতে পারবে না, আর মেহমান খাইলে আমরা খেতে পারবো না, এরকম অবস্থা আছে না অনেক ঘরের মধ্যে। তখন তারা দুইজন মিলে পরামর্শ করলেন, বললেন, স্বামী, এটা তো নবীর মেহমান, মেহমানদারি করতে হবে। আমরা যখন খানা খেতে বসবো, আপনি লাইট ঠিক করার বান করে লাইট নিভিয়ে দিবেন, আমরা খানার বান করব, আমরা খাবো না, মেহমান খাবে, সুবহানাল্লাহ। হযরতে তালহা আনসারী আমার নবীর এই মেহমানকে মেহমান নওয়াজি করলেন। তারা একসাথে বসলেন, খানার বান করতেছেন, স্বামী স্ত্রী আওয়াজ করতেছেন খাদ্য খাওয়ার মতো, কিন্তু ওনারা খাচ্ছেন না, মেহমানদারি করতেছেন, সুবহানাল্লাহ। রাত যখন শেষ হলো, এই মেহমান নওয়াজি যখন সকালে হযরতে তালহা আনসারী আমার নবীর দরবারে গেলেন, বলেন, তালহা আনসারী, তুমি কালকে রাতে যে মেহমান নওয়াজি করেছো, আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মেহমান নওয়াজির তারিফ করেছে, সেই জন্য মেহমানদারি এটা বড় সুন্নত। আজকে উনি যিনি মেহমান এসেছেন, আমরা ওনার সম্মানার্থে আমরা মাহফিলের আদর রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে এই নবীর বংশ আওলাদ রাসূলকে সম্মান করা তুমি যেন সবাই বলে আমিন। বিষয়ত আজকে অনেক উপলক্ষ আছে, আমি কথা বাড়াচ্ছি না। আজকে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হবে, সম্মান করা হবে, ঠিক কিনা? যারা কোরআনে পাক সিনার মধ্যে নিয়েছেন, এখানে অনেক হাফেজে কোরআন মজলিসের মধ্যে আছে। হাফেজে কোরআন যারা আছে, আমরা তো আমাদের দেশে হাফেজে কোরআন বেড়ে গেছে, এখন আমরা মনে করি যে এগুলো এমনি ঘুরতেছে। যারা হাফেজে কোরআন, যারা কোরআনে পাককে সিনার মধ্যে নিয়েছেন, তাদের সম্মান আল্লাহর দরবারে কত বেশি আছে, এটা বুখারী শরীফের হাদিস। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বামী হিসেবে পেতে চাই। অর্থাৎ নবীর দরবারে বিবাহ প্রস্তাব পেশ করলেন। আমার নবী একটু মুস্কি হাসলেন, তাবাসসুম ফরমালেন। তখন একজন গরীব সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রয়োজন না হয়
আমাকে আপনি শাদীর ব্যবস্থা করে দিন, আমি গরিব মানুষ। আমার নবী বললেন, তোমাকে তো আমি শাদী দেবো, তোমার কি আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই। আমার নবী বললেন, ঘরে গিয়ে দেখো খাতমুল হাদিদ, তুমি একটি লোহার আংটি পাও কিনা দেখো। সে ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে কোনো কিছু নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো লোহার আংটিও নাই, সারাবিলা মাত্র একটা পায়জামা আছে। আমার নবী হাসলেন, এই পায়জামা কি তুমি পরবে না তোমার স্ত্রীকে পরাবে? সে মজলিসের মধ্যে আসলেন, একবার পেরেশান হয়ে গেলেন। অর্থাৎ তার বিবাহের কোনো টাকা পয়সা নাই, কোনো সম্বল নাই, সে বিবাহ করার উপযুক্ত তার নাই। সে মজলিস থেকে চলে যাচ্ছে পেরেশান হয়ে। আমার নবী আবার ডাকলেন, বলে, হে আমার সাহাব, এদিকে আসো। তোমার তো কোনো কিছু সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তোমার কাছে কোরআন শরীফের কোনো সূরা মুখস্থ আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, কাযা কাযা সূরা ইখলাস পারি, সূরা নাস পারি, কয়েকটা সূরার কথা বললেন। আমার নবী বললেন, আর কিছু লাগবে না, মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআন আছে, সে কারণে আমি তোমাকে মেহেরকে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সামান্য কোরআন শরীফ মুখস্থ করার কারণে ওই মহিলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার সাথে বিবাহের ব্যবস্থা করেছে। যারা হাফেজে কোরআন কি দিয়ে কষ্ট করে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যায়, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদেরকে আমরা ইজ্জত করা, তাদেরকে সম্মান করা। এখন আমরা মসজিদের মধ্যে তারাবি পড়াই, ওদের দিয়ে আমরা যত সম্মান পর্যন্ত করি না। কারণ আমার নবী বলেছেন, যারা হাফেজে কোরআন, যারা কিয়ামতের ময়দানে তাদের এমন সম্মান হবে, তাদের পিতামাতাকে পর্যন্ত সামনে তাজ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করবো হাফেজে কোরআনদেরকে মহব্বত করার জন্য। আজকে হাফেজে কোরআনদের অনুষ্ঠান আছে, আপনারা যারা এসছেন, এই মজলিসের মধ্যে কত বরকত। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করতেছেন যে কোরআনে পাক যারা সিনার মধ্যে নিয়েছেন তারা কত দামি। হযরতে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে এনেছেন, বাদশাহ খলিফা মামুন একজন খ্রিস্টানকে দাওয়াত দিয়েছেন মুসলমান হওয়ার জন্য। অনেকবার বলেছেন, সে মুসলমান হয় নাই। এক বছর পরে সে নিজে নিজে বলতেছেন, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে, কি ব্যাপার? আমি তো আপনাকে এক বছর আগে বলেছিলাম মুসলমান হওয়ার জন্য, আপনি মুসলমান হন নাই, এখন কেন হলেন? আমি মুসলমান হয়ে গেছি কোরআনে পাকের মর্যাদা দেখে। সুবহানাল্লাহ। কোরআনে কি মর্যাদা আপনি দেখেছেন? বললেন, আমার হাতের লেখা বেশি সুন্দর। আমি একটি তৌরাত কিতাব লিখলাম, সেখানে অনেক ধরনের ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিলাম, আমার ইচ্ছা মতো লিখলাম। আমি সেটা লেখে আমি ইহুদিদের বাজারে গিয়ে বললাম, আমি একটি তৌরাত কিতাব বেচবো, কেউ নেবে কিনা? এটা দেখার পর সবাই পাগল হয়ে গেছে, সবাই খুব দৌড়াদৌড়ি করে, কোনো যাচাই বাছাই ছাড়া ওই তৌরাত কিতাবটা কিনে ফেলছে, আমি বিক্রি করে ফেলছি। আমি একটা ইঞ্জিল কিতাব লিখলাম, আমার যা ইচ্ছা তা লিখলাম, সেখানে ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর আমি খ্রিস্টানদের বাজারে গিয়ে বললাম, আমি ইঞ্জিল কিতাব বেচবো, কেউ নিবে কিনা? এটা দেখার পর তারা খুশি হয়ে অনেক দাম দিয়ে এটা নিয়ে ফেললেন। শেষ পর্যন্ত আমি কোরআন শরীফ লিখলাম। কি লিখলাম? আমি কোরআনে পাক লিখলাম, সেখানে আমি ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিলাম, উল্টাপাল্টা করলাম। আমি যখন মুসলমানদের বাজারে গিয়ে বললাম, আমি একটি কোরআন শরীফ বেচবো, কে নিবে কিনা? তখন মুসলমানরা বললেন, আমরা নিব, তবে একটা শর্ত আছে, আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করার জন্য আমাদের মধ্যে হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ। তারা দেখলে বুঝতে পারবে এখানে ভুল আছে কিনা, ঠিক আছে কিনা। যারা কোরআনে পাক সিনার মধ্যে নিয়েছেন তারা এটা বুঝবেন। যখন হাফেজে কোরআন দেখানো হলো, তারা বললেন, এটা ঠিক নাই, এটার মধ্যে কি আছে, ভুল আছে। তখন তিনি বললেন, আমি ইঞ্জিল কিতাবকে ধোঁকা দেওয়া সম্ভব হয়েছে, তৌরাতকে ধোঁকা দেওয়া সম্ভব হয়েছে, কোরআনে পাককে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। আমি এই কোরআনের মর্যাদা দেখে আমি কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে তিনি কোরআনে পাকের মর্যাদা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মোহাম্মদ সরওয়ার দুনিয়া ওয়াদি হে, মোহাম্মদ বেহতর কুলাফরি হে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে কোরআন শরীফকে মহব্বত করা দরকার আছে, কথা বলবেন দরকার আছে কিনা? আমরা কোরআন শরীফ এখন তেলাওয়াত কম করি না? রমজান আসলে করি, ঠিক কিনা? রমজান, আমার ভাই বলেছেন রমজান সম্পর্কে, আমরা যারা মক্কা শরীফ মদিনা শরীফ যাই, খানা কাবার মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। যারা 60টা হচ্ছে, যারা তাওয়াফ করতেছে তাদের জন্য 60টা, আর যারা নামাজ পড়তেছে তাদের জন্য 40টা। কয়টা হলো? 100টা। আর যারা তাওয়াফ করতেছে না, নামাজও পড়তেছে না, শুধু বলতেছেন আল্লাহ এটা তোমার ঘর, এটা খানায়ে কাবা, শুধু দেখে আছেন, তাদের জন্য 20টা সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 120টা। আচ্ছা, 120টা সওয়াব পাওয়ার জন্য আমাদেরকে লাখ টাকা খরচ করে, প্লেনে করে, টিকিট কেটে, অনেক কষ্ট করে কোথায় যেতে হয়েছে? মক্কা শরীফের মধ্যে। কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। কাবা শরীফের রহমত, রমজানের রহমত। রমজান কিরম রহমত? আপনি গিয়েছেন কাবা শরীফের রহমত পাওয়ার জন্য, আর রমজান আসছে আপনার ঘরে রহমত দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ বলেন না। রমজান আছে আপনার ঘরে রহমত দেওয়ার জন্য। সুতরাং এই রমজানের সাথে কোরআনে পাকের তাআল্লুক, এই রমজানের সাথে কোরআনে পাকের সম্পর্ক। আমরা যারা কোরআন শরীফকে মহব্বত করি, 5টা জিনিস আছে। কোনো কষ্ট ছাড়া সওয়াব, সুবহানাল্লাহ বলেন না। কোনো কষ্ট ছাড়া, কোনো কষ্ট নাই কিন্তু সওয়াব আছে। 1 নম্বর হচ্ছে আপনি কুত ফিল মসজিদ, মসজিদে বসেছেন, কোনো জিকির নাই, তেলাওয়াত নাই, এমনি বসেছেন, এটা আল্লাহর ঘর, আল্লাহ আপনার আমলের মধ্যে সওয়াব লাগবে, সুবহানাল্লাহ। এটা কোনো কষ্ট ছাড়া সওয়াব। আরেকটা হচ্ছে কিল্লাতুত তুয়াম। কিল্লাতুত তুয়াম মানে আমি গোসল দেব, খানা পিনা কম হন, খানা পিনা কম হন মানে একবারে নহন ন, অর্থাৎ পরিমাপ অনুযায়ী খাওয়া, এটা একটা ইবাদত। আরেকটা হচ্ছে আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতা মাতার চেহারায় পাক দেখা, কোনো কষ্ট ছাড়া সওয়াব, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আন নজরু ইলাল মাসহাব, কোরআনে পাক দেখা। আপনি তেলাওয়াত করতেছেন না, আপনি কিছু করতেছেন, আল্লাহ এটা আপনার কোরআন, আপনি দেখেছেন, দেখার কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আন নজরু ইলা কাবা, খানায়ে কাবা, আপনি তওবা করতেছেন না, কিছু করতেছেন, আল্লাহ এটা আপনার ঘর, এটা দেখে থাকলে সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে কোরআনে পাক, যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক। আজকে হাফেজে কোরআন থেকে সম্মানিত করা হবে। কোরআনে পাক এটা কত বড় নিয়ামত, একটু খেয়াল করবেন। যখন মুসলমানরা প্রথম যুগে আবিসিনিয়ার মধ্যে হিজরত করেছেন, প্রথমে মদিনায় যাওয়ার আগে আবিসিনিয়ার মধ্যে গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে কাফের মুশরিক আছে না আবিসিনিয়ার মধ্যে, তারা তো নবীর দুশমন, মুসলমানদের দুশমন। তারা সেখানে বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বললেন, বাদশা সাহেব, আপনার এখানে যেগুলো আছেন তাদেরকে আপনি দেশ থেকে বের করে দিন। নাউযুবিল্লাহ বলেন না। বলে কেন? তারা মক্কা থেকে এসেছেন, তারা সাথে একজন নবী আছে, সে মানুষকে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, পিতামাতার ধর্ম থেকে দূরে থাকতে বলে। তখন বাদশা নাজ্জাশী, অনেক পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কারা? বললেন, আমরা বাদশা সাহেব, আমরা মক্কার মুসলমান, আমরা মক্কা থেকে এখানে চলে এসেছি, হিজরত করে এসেছি, আমাদেরকে সেখানে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আমাদেরকে পাথর মেরেছে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই বাদশা সাহেব, আমরা আপনার দরবারে এসেছি একটু আশ্রয় পাওয়ার জন্য। তখন বাদশা বললেন, তোমাদেরকে যিনি দাওয়াত দেন উনি কে? বলেন, উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি নবী মুহাম্মদ। উনি কি মিথ্যে কথা বলেন? বলেন, না না, আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেন না, সুবহানাল্লাহ। আচ্ছা, উনি কি বলেন? উনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওনার উপর যে আল্লাহ কোরআন নাযিল করেছেন এটা কি ঠিক? বললেন, হ্যাঁ বাদশা সাহেব, ওনার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আচ্ছা, তখন বললেন, বাদশা বললেন, ওনার উপর যে কোরআন নাযিল হয়েছে তোমাদের মধ্যে কেউ কেউ তেলাওয়াত করতে পারবে? বললেন, বাদশা সাহেব, হযরত জাফর দাঁড়িয়ে বলেন, ইয়ার বাদশা সাহেব, আমি তেলাওয়াত করব। উনি যখন সূরা মরিয়মের আয়াত তেলাওয়াত শুরু করলেন, বাদশার চোখ দিয়ে পানি আসতেছে, তরতর করে কাঁপতে বললেন, আল্লাহু আকবার, যে কোরআনের মধ্যে এত নিয়ামত আছে, আমি আর খ্রিস্টান থাকবো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই বাদশা নাজ্জাশী রাসূল পাকের ধর্ম কবুল করলেন, সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনে পাকের কারণে। আজকে কোরআনে পাকের সম্মান জানা হবে কেন? অনেক বড় মজলিস আছে, অনেক বড় দামি মজলিস। কোরআনে পাকের কত বড় নিয়ামত, আমরা ঘরে বাইরে কোরআন শরীফ তেলাওয়াত কম করি। হযরতে কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবী, এরকম মজলিসের মধ্যে আছেন, উনি বসে আছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কায়েস বিন সাবিত বেশি বেশি ঘরের মধ্যে লাইট লাগায়, প্যান্ডেল করে, সাজিয়ে রাখে, এত টাকা কোথা থেকে পাই? আমাদের মধ্যে এরকম আছে না? এত টাকা কোথা থেকে পাই? আমার নবী তো সবকিছু জানেন, আল্লাহ তো নবীকে জানিয়ে দিয়েছেন। কায়েস বিন সাবিত বললেন, কায়েস বিন সাবিত, তুমি দাঁড়াও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যা বলেছেন, ওরা বলতেছেন আমার ঘরে প্রতিদিন লাইট জ্বালাই, প্যান্ডেল করি, ঘর সাজিয়ে রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম টাকা নাই। আপনি একটা কথা বলেছেন, আপনি একটা আমল করতে বলেছেন, সে আমল আমি করি, যার কারণে আসমানে ফেরেশতারা আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, সুবহানাল্লাহ। কি আমল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শোয়ার আগে সূরা বাকারা শেষ আয়াত পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনার নবুয়তের জবানের কথা আমি বাদ দিই নাই। আমি যখন ঘুমাতে যাই সূরা বাকারা শেষ আয়াত তেলাওয়াত করি, যার কারণে ফেরেশতারা আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, সুবহানাল্লাহ। তো এই হাফেজে কোরআনরা যাদের সিনার মধ্যে কোরআন পাক নিয়েছেন, তারা কত বড় দামি, তারা কত বড় সম্মানী। হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন, আলেমে দ্বীনদেরকে মহব্বত করবেন। এটা আমার রাসূল পাকের হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো আলেমের সাথে কোনো খানাফিনা হয়, মুসাফা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। তো বিশেষত আজকের যে ওলিয়ে কেরামের আজকে মজলিস, কোরআন পাকের মজলিস, একটু খেয়াল করবেন, ওলিদের একটা নজর, ওলিয়ে কেরামের একটা নজর আমাদের জীবনের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। যারা ওলিকে মহব্বত করে তাদের কি লাভ, এটা তাফসীর আজিজের মধ্যে আছে, নারী পুরুষ সবাই খেয়াল করবেন। তাফসীর আজিজের মধ্যে আছে, মুফতি আহমদ এরহান নঈমী রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন, ওলিদের নজর, ওলিদের নজর কত বড় দামি নজর। অনেক হতভাগা মানুষ ওলিদের নজর পেয়ে ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ, অনেক দামি হয়ে গেছে।
হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাই, মহান আল্লাহর ওলি, ওনার মাজার দিল্লির মধ্যে আমি জিয়ারত করেছি। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ পীর মুর্শিদ। উনি এত বড় ওলি ছিলেন, ওনার দরবারে সবসময় খানকার মধ্যে মানুষজন আসতো, হানাফিনা চলতো। ওলিদের দরবারে হানাফিনা চলে না? কথা বলেন না, হানাফিনা নাই। যেখানে ওলিদের দরবার সেখানে কি থাকবে? এখানে খানা থাকবে, কারণ আমার নবী খানা অনেকে পছন্দ করে। আমার রাসূলের একটা হাদিস আছে, লম্বা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়, খুব বেড়ে সালাসুন, আমি নবীর কাছে তিনটা জিনিস বেশি মহব্বতের। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর আন-নিসা, মহিলা। আমার নবী মহিলাকে বেশি ভালোবাসেন। কিরকম মহিলা? পর্দানশীল মহিলা, তাহাজ্জুদ গুজার মহিলা, আল্লাহ ওয়ালা মহিলা আমার নবী বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আত-তিব। তিব মানে খুশবু। খুশবু আতর ব্যবহার করা, এটা পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। আমার নবী বলেছেন খুশবুকে আমি পছন্দ করি। সেই জন্য যখন আতর দিবেন, খুশবু লাগাবেন, তখন সাথে সাথে দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে ব্যক্তি আতর লাগালো, আমার উপর দরুদ শরীফ পড়লো না, সে আমার উপর জুলুম করলো। তৃতীয় নম্বর, উম্মত যখন নামাজের মধ্যে থাকে, আমি নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবুয়তের চোখ মুবারক ঠান্ডা হয় আমার উম্মতকে নামাজে দেখলে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বলছেন? তিনটা। একটা হচ্ছে পবিত্র মহিলা, পর্দানশীল মহিলা। দ্বিতীয় নম্বর হচ্ছে খুশবু। তৃতীয় নম্বর হচ্ছে নামাজ। যখন উম্মত নামাজের মধ্যে থাকে, আমার নবী বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক কয়টা বলছেন? কয়টা? কথা বলেন, কথা বললে আমি কথা বলতে পারবো। কয়টা বলছেন? তিনটা। কি কি? পবিত্র মহিলা, দ্বিতীয় নম্বর খুশবু, তৃতীয় নম্বর নামাজ। আমার নবীর ভালো লাগে। এটা শোনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মজলিসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আমিও তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। এক নম্বর আন-নযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আপনার চেহারা চেয়ে থাকা। ইনফাকু মাল আলাইকা রাসূল, আপনার জন্য আমার সম্পদ ব্যয় করা। তিন নম্বর আমার কন্যাকে আপনাকে শাদী দেওয়া। সুবহানাল্লাহ। তিনি কয়টা বলেছেন? তিনটা। এটা শোনার পর সৈয়দ সিদ্দিক ফারুক আযম বললেন, আমারও তিনটা প্রিয়। আমারও কয়টা প্রিয়? তিনটা প্রিয়। এক নম্বর আমল বিল মারুফ, নেহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। ওয়াসওয়াবুল খালিক, ফাটা জোড়া কাপড় পরা, তালি দেওয়া কাপড় পরা, এটা আমার পছন্দ। এটা বলার পর ইসলামের তৃতীয় হলে ওসমান বললেন, আমার তিনটা পছন্দ। আজকে আমি বলছিলাম খানা পিনার কথা বলছিলাম না? আমার কয়টা পছন্দ? আশবাউল জিয়ান, কোন ক্ষুধার্ত মানুষ পেটে ক্ষুধায় আপনার দুয়ারে আসছে, বলেন আমি খেতে পারতেছি না, ক্ষুধার্ত। আমার নবী বললেন, ক্ষুধার কারণে পেটের মধ্যে আগুন জ্বলে, আপনি খানা দিয়ে তার আগুন নিভিয়ে দেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল হযরত ওসমান বললেন, আমার কাছে তিনটা প্রিয়। এক নম্বর হচ্ছে আশবাউল জিয়ান, যারা ক্ষুধার্ত তাদেরকে খানা দেওয়া। অকিসিয়াতুল উরিয়ান, অনেক মানুষ আছে কাপড় নাই, সতর ডাকতে পারতেছে না, ওই মানুষদেরকে কাপড় দেওয়া, এটা আমার প্রিয়। সুবহানাল্লাহ। ও তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। আমি একটা বলছিলাম কোরআনের পাকের কথা, কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা আমার প্রিয়। তখন মাওলানা শাহের কথা বললেন, আমার তিনটা প্রিয়। আমার কয়টা প্রিয়? তিনটা প্রিয়। এক নম্বর খিদমাতুল লিদ-দাইফ, ওই মেহমানদারি করা, কোন মেহমান আসলে কি করা? মেহমানদারি করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আসসামু বিস-সাইফে, গরমকালে রোজা রাখা। কোন কালে রোজা রাখা? গরমকালে। আদ-দারবু বিস-সাইফে, তলোয়ার দিয়ে কাফেরদেরকে মারা। এই তিনটা আমার প্রিয়। সুবহানাল্লাহ। এটা বলার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমি দুনিয়ার মধ্যে থাকলে আমার তিনটা প্রিয় থাকতো। আমার তিনটা প্রিয়। এক নম্বর হচ্ছে ইরশাদুদ দালিন, যারা পথভ্রষ্ট, আল্লাহ থেকে সরে গেছে, তাদেরকে পথ দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। যেগুলো আউলিয়া কেরামের কাজ, মানুষদেরকে আল্লাহর রাস্তা দেখানো, এটা ওলিদের কাজ। জিবরাইল বললেন, আমার প্রিয় হচ্ছে ইরশাদুদ দালিন, মানুষদেরকে পথ দেখানো। দ্বিতীয় নম্বর ওই সমস্ত গরিব মানুষকে ভালোবাসা, যারা বিনয়ী, যারা একেবারে নম্র, তাদেরকে মহব্বত করা। আর হচ্ছে গরিবদেরকে সাহায্য করা, আমার প্রিয়। সুবহানাল্লাহ। গরিবদেরকে সাহায্য করা, রমজান মাস আসতেছেন, আপনি যদি গরিবদেরকে সাহায্য করেন, আপনার টাকার মাধ্যমে যদি কোনো গরিব ইফতার করে, কোনো যদি সেহরি হয়, আপনি কি করেছেন? কি নিয়ামত আপনি আদায় করেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশ্ববিখ্যাত আলেম ওলি, হজের মধ্যে গেছেন। হজের মধ্যে গেছেন, হজের আহকাম আরকান শেষ করার পর উনি ঘুমিয়ে পড়ছেন। ঘুমিয়ে পড়ার পর ওনার তকদির চমকে গেছে, তায়েদারে মদিনা নবীকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। যারা আমার নবীকে স্বপ্ন দেখবে, বাস্তবে দেখবে, শয়তান আমার নবীর আকীদা ধারণ করতে পারে না। আর যখন নবীর সাথে সাক্ষাৎ হল, নবী বললেন, আয় আব্দুল মুবারক, তুমি যখন দেশের মধ্যে যাবে, তুমি একজন অগ্নিপূজারকে আমার সালাম বলবে। কাকে? অগ্নিপূজার খ্রিস্টানকে। তুমি তাড়াতাড়ি ডাকতে, তখন আল্লাহ, আমি এটা কি দেখলাম? আমার নবী এটা কি বললেন? একজন অগ্নিপূজারকে কেন নবী সালাম দিতে বললেন? আমি তাড়াতাড়ি আবার নফল নামাজ পড়লাম, আবার ঘুমিয়ে পড়লাম।
আবার দেখলাম নবী আমাকে বললেন, মুবারক তুমি দেশের মধ্যে গিয়ে একজন অগ্নিপূজারকে সালাম বলবে। আমি আবার আশ্চর্য হয়ে গেলাম, রাসূল পাক এটা কি বলতেছেন। তৃতীয়বার যখন স্বপ্ন দেখলাম, আমি বাস্তবে মনে করলাম আমার নবী ঠিক বলেছে। আমি যখন আসলাম, আমি খুঁজতে ওই খ্রিস্টানের কাছে চলে গেলাম, তার নাম বাহরাম। আমি যখন তার কাছে গেলাম, বললাম কি ব্যাপার, অত্যন্ত ভাগ্যবান মানুষ, আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুমি কি ভালো কাজ করেছো। তো সে অনেক কিছু বললেন, একটা ভালো কাজ না। তখন সে বলতেছেন, আমার মনে হচ্ছে আমি এগুলো কিছু কবুল হয় নাই, তো আমার একটা কাজ মনে পড়তেছে। আমি খ্রিস্টান, আমার ঘরে একজন মুসলমান ছিল, বিধবা, যার স্বামী ছিল না। সে একদিন আমার কাছে আসলেন আগুন ধরানোর জন্য। সে বাতি সেরাক ধরিয়ে চলে গেছে। আমি একবার দুইবার করছি এরকম, আমার সন্দেহ হলো। আমি চিন্তা করলাম সে আমার থেকে আগুন ধরিয়ে যায়, নিশ্চয় কোনো গোয়েন্দা হবে। আমি তার পিছনে গেলাম, গিয়ে দেখলাম তার ছেলে মেয়ে সবাই কাঁদতেছে। চুলার মধ্যে ডেকচি আছে, খানা পিনা নাই, শুধু গরম পানি আছে। ওই মহিলা বললেন, আমি গিয়েছিলাম খ্রিস্টানের কাছে, আমি কিভাবে বলবো তাকে আমাদের দুঃখের কথা। আমি কিছু বলি নাই, শুধু আমি আগুন ধরিয়ে চলে আসছি। আমি কোনো কিছু বললাম, আমার সাহস হয় নাই তার কাছে, আমি কোনো সাহায্য আমি চাই নাই। তখন ওই খ্রিস্টান কি করলেন, তাড়াতাড়ি গরমে যা ছিল, আটা রুটি যা ছিল, তেল ডাল যা ছিল, গাট্টি করে এনে তাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। তখন ওই মানুষ বললেন, ঠিক আছে, সম্ভবত ওই নবী তোমাকে এই কারণে সালাম দিয়েছেন, এটা রাসূল পাকের দরবারে কবুল হয়েছেন। তখন তিনি বললেন যে ওই মদিনায় পাক থেকে আমার এই কাজ দেখেছে, আমি আর খ্রিস্টান থাকবো না, আমার কলমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওই খ্রিস্টান রাসূল পাকের এই সংবাদ পেয়ে সে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। শুধু মুসলমান হলেন তা নয়, ইন্তেকাল করলেন সাথে সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মানুষদেরকে সাহায্য করা, মানুষদেরকে মহব্বত করা, এটা অলিদের সিফত, এটা অলিদের আদর্শ, এটা অলিদের নিয়ম নীতি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। দরুদ বরকত দুশমন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলোচনা ছিল কি মেহমানদারি। উনি আমাদের মেহমান না, আমরা যদি লম্বা করে ফেলি মেহমানরা কখন ওয়াইজ করবে। মেহমানদারি বড় সুন্নত। আজকে হুজুরের আওলাদ এসেছেন, আমার জামালউদ্দিন হোসেন মতাজিল আলী। আল্লাহ আমাদের সকলকে হুজুরের রুহানি দোয়া বাবা তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমি যে কথাটা বলছি শেষ করে দিই। ওই বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই বলছিলাম না, ওনার দরবারের মধ্যে রাতের একবার গভীর রাতে কিছু মেহমান ঢুকলেন, 10-12 জন মেহমান। আচ্ছা, আমাদের ঘরের মধ্যে যদি কোনো মেহমান রাত্রে আসে, আমরা একটু বিব্রত বোধ করবো না? এখন ওনার রঙ্গলহার মধ্যে কিছু নাই মেহমান নওয়াজি করার। ওইদিকে পাশে একটা হোটেল ছিল, হোটেলের মালিক সেটা দেখছে। হোটেলের মালিক আল্লাহর ওলিকে মহব্বত করেন। সে কি করেন, হোটেলের মধ্যে যা আছে সেগুলো নিয়ে মেহমানদেরকে খাওয়া দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওলিদের দোয়া পাওয়ার জন্য একটা বড় কাজ করে নাই উনি। এখন খানা দানা শেষ করার পর হযরত বাকিবিল্লাহ আমাদের বললেন, তুমি এদিকে আসো, তুমি আমার অন্তর খুশি করে ফেলছো, তুমি বলো তুমি কি চাও। এরকম হয় না? কেউ যদি আমরা খেদমতের মাধ্যমে আল্লাহর ওলিদের খুশি করতে পারি, যদি কোনো ওলি বলে তুমি কি চাও, আল্লাহর ওলি তো আল্লাহ লৌহে মাহফুজ দেখে আপনার তকদির পরিবর্তন করে দিতে পারবে। সুবহানাল্লাহ। বলেন তুমি কি চাও? বলেন হুজুর আমি কিছু চাই না, আমি চাই আপনার মতো হতে। আমি কি চাই? আমি চাই আপনার মতো হতে। তখন ওই বাকিবিল্লাহ রহমতুল্লাহ এমন নজর দিলেন, নজর দেওয়ার পর ওই হোটেলওয়ালা একেবারে হুবহু বাকিবিল্লাহর মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনটা বাকিবিল্লাহ, কোনটা হোটেলওয়ালা চিনা যাচ্ছে না। এটা হচ্ছে ফয়েজ ইত্তেহাদি। যারা ওলিদের যেটা নজর যদি আপনি পড়েন, অনেকের সন্তান নাই, ওলিরা সন্তান দিতে পারে আল্লাহর পক্ষ থেকে। অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করতে পারেন আল্লাহর পক্ষ থেকে, কারণ ওনারা আল্লাহর বন্ধু। আমার নবী বলেছেন, আমার কতগুলো এমন উম্মত আছে যারা যদি আল্লাহ তাআলা কোনো কিছু কসম করে চায়, আল্লাহ তার কসমকে পূর্ণ করেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে পাক আল্লাহর ওলিদের শান ও ইজ্জত। আল্লাহ আমাদের সকলকে ওলিয়ে কেরামের সোহবতে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বিশেষ করে আজকে হযরত কেবলা আলমের যে আলোচনা হয়েছে, হযরত কেবলা আলম আল্লাহর অনেক বড় ওলি, যার সাথে হযরত হিজরা ইসলামের সব সময় সম্পর্কের মধ্যে থাকতো। এই হযরত হিজরা ইসলামের সাথে যার দিদার হতো, ওই হযরত কেবলা আলমের আজকে উরসে পাক। আল্লাহ আমাদের সকলকে ওনার রুহানি ফয়দ বরকত নসিব করুন। বিশেষত আজকে সরওয়াত আলী দরবার শরীফের সৈয়দ শাহুদুল কেবলা উরসে পাক। আল্লাহ আমাদের সকলকে, আমি এক হুজুরকে শেষ পর্যন্ত দেখেছি, উনি বড় আশিকে রাসূল ছিলেন, বড় কাশফে কারামাতুল্লাহ সাহেবে কারামত ছিলেন। আমার মাদ্রাসার অনেক মানুষ ওনার কারামত সম্পর্কে জানে। আজকে ওনার আওলাদ এসেছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ এই মাহফিলকে করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।